সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার 19তম বর্ণ অর্থাৎ এস হয়, তাহলে 2026 সাল লাকি ইয়ার বা সৌভাগ্যের বছর হবে 2026 সালটি। তো এই লাকি ইয়ার পেতে আপনাদের বিশেষ করে চরিত্রে কী বৈশিষ্ট্য থাকবে, কোন বৈশিষ্ট্যগুলো বা কাজকর্মগুলো থেকে দূরে থাকতে হবে, আর কোনগুলোতে অধিক লেগে থেকে লাকি ইয়ারের স্বাগত পেতে হবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য আপনাদের অনুকূলে থাকবে কি থাকবে না, কী কী রোগ ব্যাধিতে আপনাদের আক্রান্ত করতে পারে, সেই সঙ্গে কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনাদেরকে সফলতা দেবে, সেই সঙ্গে অর্থ উপার্জন কোন কোন দিক থেকে হবে, বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না, দাম্পত্য জীবন কেমন থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন। শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা রয়েছে, শিক্ষার্থীরা কতটা শিক্ষায় জয়ী হবেন, সন্তান সন্ততিরা কেমন সফলতা পাবেন, পিতামাতা গুরুজনদের সহযোগিতা বা আশীর্বাদ পাবেন কি পাবেন না, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা, অযাচিত ব্যয় হবে কিনা, ধার কর্জ ঋণগ্রস্ত হবেন কিনা, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা সহ বিশেষ করে কোনো অশুভ ঘটনা কি কি ঘটতে পারে, সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা, এমনকি মেষ থেকে মিন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন, তো তাদের জন্য পৃথক পৃথকভাবে এই 2026 সালটি কেমন কাটবে, সেই সঙ্গে 2026 সালের অশুভত্ব দূর করার জন্য এস আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা কী করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এস আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় বা প্রকৃত লাকি ইয়ার বা সৌভাগ্যের বছর হয়ে থাকে, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, এস আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা প্রকৃতিগতভাবে বিশেষ করে আপনাদের জীবনে একটা চিন্তা চেতনা বেশি থাকবে, এমনকি বিশেষ করে গবেষণা থাকবে বা ধরুন আপনাদের মধ্যে শ্রম দেওয়ার মানসিকতা থাকবে, বুদ্ধিবৃত্তি থাকবে, কৌশল থাকবে, অধ্যবসায় থাকবে, এমনকি বিশেষ করে কর্মশক্তি থাকবে, সেই সঙ্গে দৃঢ় মনোবল থাকবে, এমনকি উৎপাদনশীল শক্তি থাকবে, সেই সঙ্গে আবার কখনো কখনো নম্র ভদ্র শান্ত শিষ্টতা থাকবে। একটু স্নেহ মমত্ব পেলেই যেন আপনারা মুহূর্তের মধ্যে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। সেই সঙ্গে বিশেষ করে সর্বদা গঠনমূলক কাজ বা সৃষ্টিমূলক কাজ, সেই সঙ্গে শিল্প সাহিত্য সঙ্গীত অভিনয় জগতেরও উপরেও আপনাদের বিশেষ একটা অধিকার থাকবে। সেই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বাইরের সরলতা থাকবে, ভিতরে কিছু কটুতা বা কপটতা দেখা দিতে পারে, তথাপিও ক্ষমা দয়া মায়া উদারতা পরদুঃখ কাতরতা, সেই সঙ্গে দৈবানুভূতি, এগুলো যেন সমানে সমানে থাকবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সূক্ষ্মতা থাকবে, ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব থাকবে, আবার প্রশংসা প্রিয়তার ঝোঁকও থাকবে। সেই সঙ্গে সকল লোকের সঙ্গে ভালোভাবে মিশতে পারবে, প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন। তাছাড়া আপনাদের মূল মন্ত্র থাকবে যে কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি, অর্থাৎ কাজ ছাড়া আপনারা এক মুহূর্তও থাকবেন না, এমনকি কর্ম সম্পাদন হলে তাকে আর সমান মূল্য দিতেও কিন্তু আপনারা চাইবেন না। সেই সঙ্গে স্পষ্টবাদী হবেন, এমনকি স্পষ্টভাষী হবেন। তাই তো স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়, এটি 2026 সালে মনে রাখতে হবে। সেই সঙ্গে কিছু দ্বিধাবোধ থাকতে পারে, মানসিক দ্বন্দ্ব থাকতে পারে, এমনকি আত্মবিশ্বাস প্রবল থাকতে পারে, সেই সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে ফেলতে পারে। তবে বিতর্কে যাওয়াটা বিশেষ করে ঠিক হবে না, কারণ আপনাদের আখের গোছাতে হবে। লাকি ইয়ার কিন্তু বা সৌভাগ্যের বছর, সৌভাগ্যকে বরণ করতে হবে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে অধ্যবসায়িত গুণ তো থাকবে, মধুর সামাজিক ব্যবহার দ্বারা বিশেষ করে আপনাদের এই সৌভাগ্যের বছরকে বরণ করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যে কোনো কিছু দেওয়ার সে বেশি পেতে চাইবেন, তো বিশেষ করে শুধু চাইলেই বা দেখুন পাওয়া যায় না, এমনকি ঘুড়ি আকাশে উড়াতে গেলে শুধু দড়ি ছাড়লেই ঘুড়ি ওড়ে না, তাকে কিন্তু টানতেও হয়। অর্থাৎ বিপরীত বেগ যে কিছু দেবেন না শুধু পাবেন, এটি ভাবলেও কিন্তু হবে না। সেই সঙ্গে অপরের মনকে কিন্তু জয় করতে হবে, বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য জীবনসঙ্গী এমনকি সহকর্মী অংশীদার, এদের মন জয় করার মানসিক
মানসিকতা থাকতে হবে। সেই সঙ্গে অপরের উপর কর্তৃত্ব করতে হবে, এমনকি আপনি একা সব কিছু করতে পারবেন না, সেই সঙ্গে তাদের উপর প্রভাবিত করে বা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিন্তু আপনাদের সেই লাকি ইয়ারে পরিণত করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কখনো কখনো আপনার আবেগপ্রবণ, কখনো ভাবপ্রবণ, আবার কখনো বাস্তববাদী। তো এই আবেগ দিয়ে সব কিছু বিচার করা চলবে না, বাস্তবতা কিন্তু স্বীকার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মধ্যে একটা কৃতিত্ব যেন সর্বদা আকর্ষণ করবে। সেই সঙ্গে বিশেষ করে এই জ্যোতিষশাস্ত্র, তারপরে জ্ঞান বিজ্ঞান চর্চা, চিকিৎসাশাস্ত্র, সাংবাদিকতা, পুস্তক প্রকাশনা, এই সকল কাজেও কিন্তু জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে একেবারে কর্মপটু মানুষ, কর্মহীনতা আপনাদের এই 2026 সালে মোটেই থাকবে না, বা আপনারা বেকারত্ব কখনোই আপনাদের বয়ে বেড়াতে হবে না। সেই সঙ্গে আপনারা একটু কৌশলী সঞ্চয় মিতব্যয়ী হলে, এমনকি নিজের উপর আস্থা যদি রাখতে পারেন, তাহলে 2026 সাল নিঃসন্দেহে লাকি ইয়ার হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, রক্তদুষ্ট পীড়া, হার্ট অ্যাটাকের প্রবলেম, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে। তথাপিও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে, তবে সতর্কতার সাথে চলতে হবে। স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আপনাদের মুক্তির চাবি, বা এই লাকি ইয়ারের বা সৌভাগ্যের বছরের সৌভাগ্য আনয়ন করতে পারে। স্বাস্থ্য ভেঙে গেলে কিন্তু সেই সৌভাগ্য ভোগ করার বা আনন্দ উল্লাস ভোগ করার আর কোনো পর্যায়ে থাকবে না, সেটি মাথায় রাখতে হবে। তাছাড়া কর্মক্ষেত্রে আমি বলবো, যারা বিশেষ করে পুস্তক প্রকাশনা, সেই সঙ্গে ধর্মীয় দ্রব্যাদি বা আইন দর্শনে সঙ্গে নিযুক্ত, বা ধরেন যারা আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহ গণপূর্ত মন্ত্রণালয়, সেই সঙ্গে ইমারত দ্রব্য বা ধর্মীয় দ্রব্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা অর্থলগ্নি ব্যবসা করছেন, বা বিশেষ করে আইন মন্ত্রণালয়ে যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে রয়েছেন, রাজনীতি করছেন, এক কথায় যেটি বলা যায়, তাদের জন্য এই 2026 সালটি শুভ এবং স্মরণীয় হবে। সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই, সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধারও হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, অচল ব্যবসাকেও সচল করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে, যার ফলে অর্থ বাণিজ্য নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে, এমনকি সেটি প্রকৃত লাকি ইয়ারে রূপান্তরিত হবে। তাছাড়া পিতামাতা গুরুজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে, আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। ভাই ভাই ঠাই ঠাই থাকতেই পারে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে, এমনকি শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায় নিষ্ঠা, একাগ্রতা এগুলো জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন, তাদের এই বছর বিবাহ কার্য বিশেষ করে আপনাদের এপ্রিল মের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতিও হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসাও ঘটবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত তো করবেই, এমনকি সম্ভাব্য ক্ষেত্রেও পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকতে পারে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি তো ক্রয় করবেন, এমনকি যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে, তথাপিও সেটি ঘাতক হবে না। তাছাড়া অযাচিত ব্যয়ের মাত্রা কমবে, মানে উদ্ভট ঘটনা থেকেও কিন্তু আপনাদের মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের এই বছর যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদের বিদেশে সেটেল করাবে, অর্থাৎ বিশেষ করে আপনাদের কামনা বাসনা, এমনকি বিশেষ করে মনের যে অভিলাষ, সেগুলো পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক যারা রয়েছেন, তারাও কিন্তু একই সঙ্গে একই কাতারে নাম লেখাবে, অর্থাৎ তাদেরও কিন্তু জন্য লাকি ইয়ার বলে গণ্য হবে এই 2026 সালটি। তাই তো এ7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল প্রাপ্ত হবেন, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্ট
ফ্যাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা হোঁচট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ হবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। যদিও বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় প্রকৃত স্বস্তিও ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আর জন্মরাশি বৃষ বা বৃষলগ্ন হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য ধরে রাখতে আপনাদের সর্বদা সচেষ্ট রাখতে হবে। বিশেষ করে সুখ পাখি কিন্তু উড়ে যেতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম অনুযায়ী ফল লাভ নাও হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, অত্যাবশ্যকীয় বিদেশ গমনের স্বপ্ন ভেঙে যেতে পারে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, সেই বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি বিশেষ করে অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ড থেকে বাঁচতে আপনাদের অনুচিত, অবৈধ, 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যেও মজুত মালের দাম বৃদ্ধি পেলেই লোভ লালসা দূর করে বা অতিরিক্ত লোভ লালসা দূর করে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে, যেন আপনাদের শ্রম পণ্ডশ্রমে রূপান্তরিত না হয় সেদিকেও নজর রাখতে হবে। এমনকি সন্তানদের গতিবিধি ও আচরণের উপর নজর রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়াও কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। এমনকি কথাবার্তায়ও শালীনতা বজায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে এ সাধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, আটকে থাকা কাজ সচল করবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি প্রকৃত কর্মফলও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বছর বলে গণ্য হবে। সেই সঙ্গে যারা প্রবাস জীবনযাপন আগ্রহী তাদেরও স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও তাদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি তাদের সহযোগিতায় 2 পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, এমনকি হারানো বুকের ধনও বুকে ফিরতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবে, যা প্রকৃত লাকি ইয়ার বলে গণ্য হবে। তাই তো বিশেষ করে আপনাদের সর্বদা মনে রাখতে হবে যে বছরটি আপনাদের জন্য দৈব আশীর্বাদপূর্ণ বছর। তাই তো এবছরে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এ সাধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে আপনাদের নিশ্চিত ধনধান্যে পূর্ণ করবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে, জরা ব্যাধি, দুঃখ দৈন্য থেকে দূরে পালাবে, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি দেবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত অবশ্যই মজবুত করবে, যা বিশেষ করে বৃহস্পতি সমধন সম্পদ সম্পত্তি দিতে পারে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদনও বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উঠিয়ে বিশেষ করে লাকি ইয়ারে গণ্য করতে পারে 2026 সালটিকে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এ সাধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে এই
2026 সালে আপনাদের গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে সাজ সাজ রব করতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। বিশেষ করে হারানো মনোকষ্ট দূর হতে পারে বা পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে মানসিক শক্তি আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় বছর উপহার দিতে পারে। এমনকি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, ঝটকা উপার্জনের পথ খুলে দিতে পারে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে। এমনকি বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে। সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটতে পারে। সেই সঙ্গে যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। যদিও জীবন সঙ্গীর শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার ঘটতে পারে, তাদের চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে। তাছাড়া বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন। নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, তবেই না প্রকৃত সুখের সন্ধান দেবে। এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য, সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী নিয়ে একটা বিশেষ করে সৌভাগ্যের বছর প্রকৃত হাতের মুঠোয় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এর 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ এবছর মিটবে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, ব্যবসা বাণিজ্য আলাদা করেছিলেন, সেই আলাদা করা ব্যবসাও কিন্তু ফিরে আসতে পারে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়াদের মধ্যে যাদের দীর্ঘদিন মতানৈক্য ছিল, সেগুলোও মীমাংসার দিকে ধাবিত হতে পারে। যাদের কন্যা সন্তান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কন্যা সন্তানের বিবাহ নিয়ে, প্রতিষ্ঠা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা লাঘব হবে। সেই সঙ্গে কোমল শিশুরাও এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। এমনকি আপনাদের বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। এমনকি সন্তানদের সফলতা তো দেবেই, শিক্ষার্থীদের ও মৌজ মস্তিতে বছরটি উপভোগ করাবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এমনকি ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং দেখবেন যে মধ্যাহ্নের মার্তণ্ডেনে একটি তেজদীপ্ত বছর আপনারা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের এ 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে আপনারা যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্নকে বাস্তবায়ন করবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বাড়তি দায়িত্বভার পাবে। যে অর্ডার এবং বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দেবে, ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন, তারা জমকালো বছর উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে অবশ্যই আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলকও ফুটতে পারে। এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে লটারির ন্যায় জীবনের আকস্মিক পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে, ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হতে পারে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এ 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। শরীরে কিন্তু বিষব ক্রিয়া ঘটতে পারে, এমনকি বিষধর কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, যেটি বসের বকুনি শুনতে হতে পারে। তথাপিও বিশেষ করে এপ্রিলের পর ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। এমনকি বিশেষ করে তখন আপনাদের ভাই বোনেরও সহযোগিতা পাবে, ভাই বোনের সঙ্গে মিলন তৈরি হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি প্রতিযোগিতায়ও তখন জয়ী করবে। তবে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো যে সহজাত প্রবৃত্তি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে। এমনকি পিতামাতার সাথে সম্প্রীতি বজায়
বজায় রাখতে হবে, সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দেওয়া যাবে না, আবার দুঃখ পেয়েও বিশেষ করে গুটিয়ে বসে থাকলে চলবে না। মনে রাখবেন, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার জেঁকে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এই 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে আপনারা বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। এই বছরই কিন্তু আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতিও হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতাও পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে যাদের ভাই বোনের সাথে অশান্তি ছিল, মামলা মোকদ্দমা ছিল, ষড়যন্ত্র ছিল, পারিবারিকভাবে পৃথক ছিলেন, তাদের মিলিয়ে দিতে পারে। তাছাড়া দৈব কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে বিশেষ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকেও পূর্ণ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও তার থেকে 10 গুণ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। এমনকি বিশেষ করে সপরিবারে একাধিকবার কাছে ফিরে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা দেবে। এমনকি ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এ 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের যাদের জন্ম রাশি মকর রাশি বা মকর লগ্ন, তাদের জন্য 2026 সালে বিশেষ করে কিছুটা কিন্তু পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে। এমনকি চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে, নেশা মধ্য থেকে ঝামেলায় পড়তে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে। এমনকি অর্থ উপার্জন যথাসময়ে না হওয়ায় আর খরচের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণগ্রস্ত হতে পারে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় দিন দিন বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। ভাই বোনের সাথে অশান্তির কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যে কিন্তু একটা কালো মেঘে আচ্ছন্ন রাখতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অপমান অপদস্থ হতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের আশা ভেস্তে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া এটি নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, বিশেষ করে অতি উদারতা ক্ষতির কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এ 7 অক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে, তাহলে প্রকৃত ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যেটি আপনাদের নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে। এমনকি কর্ম ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে, যার ফলে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে কেরিয়ারও কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। প্রেম, রোমান্স, বন্ধুত্ব অবশ্যই শুভ যাবে, যেটি মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, অশুভ ঘটনা দূরীভূত হবে। এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে ধন সম্পত্তি লাভের পথ তো খুলবেই, এমনকি পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার মনোভাব জাগ্রত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি যদিও আকস্মিক বিবাহযোগ্যদের বিবাহে কোনো ঝামেলা হতে পারে, বিবাহের দিন তারিখ পরিবর্তন করতে হতে পারে, এমনকি বিশেষ করে ওই বিবাহ ভেঙেও যেতে পারে, তথাপিও বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি বিবাহের পর আপনাদের দৈব আশীর্বাদও বর্ষিত হবে, দেখবেন একটানা উন্নতি হতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের লোভ লালসা বা চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে, তবে অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি ভাই ঠাই দূর হবে, জমি জমা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে হারানো
নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় বিশেষ করে আপনাদের ভিক্ষের থলি প্রকৃতপক্ষে পূর্ণ করে দেবে এই 2026 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এস আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি সর্বশেষ রাশি মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে আপনাদের দুশ্চিন্তা মুক্ত করতে আসছে। বিশেষ করে কর্ম যেমন দেবে, ব্যবসা তেমনও দেবে। কর্ম যেমন চাঙ্গা হবে, কর্মে পদোন্নতি দেবে, ব্যবসা বাণিজ্যও কিন্তু লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে তো বটেই, সেই সঙ্গে বিদেশ ভ্রমণও করাবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, শ্রমিক, কর্মচারী, দাস দাসী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুতও করবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, এমনকি মামলা মোকদ্দমায় বিজয়ীও করবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায়ও থাকবে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা মিলিয়ে আপনাদের আরও বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি প্লাস হতে থাকবে, যা বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি তো দেবেই, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে একাধিকবার রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, বারবার প্রতিযোগিতায় বিজয়ী করতে পারে। তাই তো এস আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের অশুভত্ব দূর করার জন্য বিশেষ করে আপনাদের পান্না এবং মুক্তা এই দুটি রত্ন ধারণ করবেন। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বিশেষ করে বিদ্যুদ্ধারক মূল এবং ক্ষিরিকা মূল এই দুটি রত্ন আপনারা ধারণ করতে পারেন। যদি তাতেও অসমর্থ হয়ে থাকেন, তাহলে বুধ এবং চন্দ্রের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র, জপ মন্ত্র আপনারা শুদ্ধ চিত্তে জপ করতে পারেন। দেখবেন এস আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সাল প্রকৃত লাকি ইয়ার বা সৌভাগ্যের বছর হিসাবে গণ্য হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এস আধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সাল লাকি ইয়ার হোক, মানে দুর্ভাগ্য দূর হোক, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।